আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। কেক এমন একটা খাবার যেটা কিনা সবারই কম বেশি খুব পছন্দের। আর কেক বাইরে থেকে কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনতে হয়, তবে বাসায় কিন্তু খুব অল্প খরচে আপনারা কেক তৈরি করে নিতে পারবেন। আজ চারটি কেকের রেসিপি একসাথে শেয়ার করছি, যেগুলো আপনারা ওভেন ছাড়াই বাসায় খুব সহজে চুলায় তৈরি করে নিতে পারবেন। আর এগুলো তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ, খেতেও অসম্ভব মজার হয়। আর দেখতেও কিন্তু দোকানের কেকের থেকে কোনো অংশে কম নয়। চুলায় পারফেক্টভাবে কেক তৈরি করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরও কাজে আসবে। প্রথম যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে লেমন কেক। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। যেহেতু লেমন কেক তৈরি করবো, আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি। আর লেবুর ওপরের যে সবুজ পাতলা খোসাটা আছে সেটাকে সবচেয়ে ছোট সাইজের যে গ্রেটার হয় সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা চলে না যায়, সাদা অংশটা চলে গেলে সেটা খেতে তিতা লাগবে। লেবুর খোসাটাকে গ্রেট করে নিয়েছি, এটা 1 চা চামচের মতো হয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় বোলে রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম ভেঙে নিচ্ছি। ফ্রিজের ডিম ইউজ করলে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে রেখে তারপরে ইউজ করতে হবে। এর সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর যে লেবুর খোসাটাকে গ্রেট করে রেখেছিলাম সেই লেবুর খোসাটা দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইস্ক দিয়েও বিট করে নিতে পারেন। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে সময়টা একটু কম লাগে। কিছুটা বিট করে নেওয়ার পর এখন এখানে চিনি নিয়ে নিয়েছি। আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন। চিনিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে বিট করে নিচ্ছি। চিনিটা যদি অল্প অল্প করে না দিয়ে একবারে দিয়ে দেওয়া হয় তাহলে চিনিটা ভালোভাবে গলে না, তখন কিন্তু কেকটা ফুলবে না। সেজন্য অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করতে হবে যেন চিনিটা পুরোপুরি গলে যায়। ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করব 1-1.5 মিনিটের মতো। এখন এর সাথে শুকনো উপকরণ অ্যাড করব। আর শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে ইউজ করতে হবে, তা না হলে ব্যাটার লাম্পস তৈরি হয়ে যেতে পারে। আমি এখানে একটা চালনি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে চেলে ইউজ করছি। আর শুকনো উপকরণগুলোকেও একবারে দিয়ে দিব না, 2-3 বারে দিয়ে এটাকে ফোল্ড করে করে মিশিয়ে নিব। আমি এখানে একটা ইলেকট্রিক বিটারের কাঁটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে হ্যান্ড উইস্ক বা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন। তবে মেশানোর সময় খেয়াল রাখতে হবে এটাকে ওভার মিক্স করা যাবে না। যখন সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে তখন এটাকে মিশিয়ে নেওয়া বন্ধ করে দিতে হবে। শুকনো উপকরণগুলোকে আমি 3 বারে দিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেমন এসেন্স আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে কোনো একটা সাইডে ফোল্ড করে করে মিশিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারে বাবলস তৈরি হবে না। এই তো আমার কেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, সব কিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে আর এটাতে কোনো লাম্পসও নেই। আর আমি কেকটা তৈরি করার জন্য এখানে গোল একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কেকের মোল্ডে কেকটা তৈরি করে নিতে পারেন। এই মোল্ডের ভেতরে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। তবে আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে আপনারা তেলটাকে ব্রাশ করে তারপর ময়দা দিয়ে সেটাকে ডাস্ট করে নিতে পারেন। সবটুকু কেকের ব্যাটার আমি কেকের মোল্ডে ঢেলে নিয়েছি। তারপরে এই বাটিটাকে কয়েকবার একটু ট্যাপ করে নিব, ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেগুলো বের হয়ে যাবে। এখন ব্যাটারের উপর আমি কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা টোটালি অপশনাল। কাঠবাদামটা দিলে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, তবে আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। আর আজ যেহেতু আমি কেকটা চুলায় তৈরি করব, আমি আগে থেকে চুলায় একটা বড় পাতিলে ভেতরে বেশ খানিকটা লবণ দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে সেটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিয়েছি। চেষ্টা করবেন কেকের ব্যাটারটা তৈরি করার আগেই পাতিলটাকে প্রিহিট করে নেওয়ার জন্য, কেননা কেকের ব্যাটার তৈরি করে রেখে দিলে কেকটা খুব একটা ভালো হয় না। আমি ভেতরে লবণ দিয়েছি, লবণ দিয়ে কেকটা বেক করলে উপরেও সুন্দর একটা কালার আসে। তবে আপনারা লবণ ইউজ করতে না চাইলে একটু মোটা তলানিযুক্ত পাতিল ইউজ করতে পারেন। কেকের মোল্ডটাকে ভেতরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটাকে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। প্রথম 5 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আর পরের 30 মিনিট চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে বেক করে নিতে হবে। আমি কেকটাকে টোটাল 35 মিনিট বেক করে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। আর টুথপিকটা যদি ক্লিয়ার বের না হয় তাহলে এটাকে আরও 4-5 মিনিটের মতো বেক করে নিতে হবে। আমার কেকটা হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর পুরোপুরি ঠান্ডা করে নিব। আর যারা ওভেনে কেকটা বেক করতে চান
তারা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে এটাকে 30 থেকে 35 মিনিট বেক করে নিলেই চলবে। কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, সাইডগুলোকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপর এটাকে মোল্ড আউট করে নিব। আর কেকটা মোল্ড আউট করে নেওয়ার পর একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর ময়েস্ট হয়েছে। আর কেকটা খেতে তো অসম্ভব মজার হয়। বেকিং পেপারটাকে উঠিয়ে নিচ্ছি আর কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি কখনো কেক তৈরি করে না থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। কেকের ওপরে একটা ছাঁকনির সাহায্যে কিছুটা পাউডার চিনি ছিটিয়ে দিচ্ছি। এটাও কিন্তু অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। আমি কেকটাকে পিস পিস করে কেটে নিয়েছি আর কেকটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আর কেকের 4 সাইডে এবং উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। রেসিপিটি যদি আপনারা ঠিক এভাবেই তৈরি করেন আশা করছি ইনশাল্লাহ আপনাদের কেকটাও পারফেক্ট হবে। আর যদি এভাবে কেক তৈরি করেন কাউকে না বলেন সে বুঝতেই পারবে না যে কেকটা আপনারা চুলায় বেক করেছেন। কেকটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে। আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। আর দ্বিতীয় যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে টুটি ফুটি কেক, যেটা দেখতে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার। টুটি ফুটি কেক তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ টুটি ফুটি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে খুব ভালোভাবে টুটি ফুটির সাথে মিশিয়ে নিচ্ছে। এভাবে ময়দাটাকে মিশিয়ে নিলে যখন কেকটা তৈরি করা হবে টুটি ফুটিগুলো শুধু কেকের নিচে পড়ে থাকবে না, টুটি ফুটিগুলো সম্পূর্ণ কেকের ভিতরে খুব ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা বড় বোলে নিয়ে নিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। যদি ফ্রিজের ডিম ইউজ করেন অবশ্যই ডিমগুলোকে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে, তারপরে ইউজ করতে হবে। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপের একটু কম নিয়েছি, 3/4 কাপের মতো। তবে মিষ্টিটা চাইলে কিন্তু আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এখন চিনিটাকে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। আর আমি এখানে ইলেকট্রিক বিটার ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইস্ক দিয়েও এই কাজটা করে নিতে পারেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি চিনিটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। যখন চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেল দিয়ে এটাকে আরও 1 মিনিটের মতো একটু বিট করে নিচ্ছে। এখন এর সাথে দিয়ে দিব শুকনো উপকরণ। আর শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে ইউজ করতে হবে, তাহলে ব্যাটারের লাম্পস তৈরি হবে না। এখানে একটা চালনি নিয়ে নিয়েছি, দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দিলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। খুব সামান্য একটু দিয়ে দিয়েছি লবণ। এখন শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলো একবারে না দিয়ে আমি 2 বারে মিক্স করে নিব, সেজন্য হাফ দিয়ে দিচ্ছি প্রথমে। আর এখানে আমি ইলেকট্রিক বিটারের একটা কাঁটা নিয়ে নিয়েছি, সেই কাঁটা দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু স্প্যাচুলা বা হ্যান্ড উইস্ক দিয়েও মিক্স করে নিতে পারেন। অর্ধেকটা শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি, এখন বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখন এটাকেও মিশিয়ে নিব, তবে মিশিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে কোনো একটা সাইডে ফোল্ড করে করে মিশিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারের ভেতরে বাবল তৈরি হবে না। আর ব্যাটারটাকে ওভার মিক্স করা যাবে না। যখন সবকিছু খুব ভালোভাবে মিশে যাবে তখন মিশিয়ে নেওয়া বন্ধ করে দিতে হবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তরল দুধ আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সবকিছুকে এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি একটা সাইডে ফোল্ড করে করে। ব্যাটারটাকে ওভার মিক্স করলে কেকটা খেতে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায়। এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, ব্যাটারের কোনো লাম্পস নেই। এখন এর সাথে দিয়ে দিচ্ছি টুটি ফুটি, যেটার সাথে আমি আগে থেকে ময়দা মিক্স করে রেখেছিলাম। টুটি ফুটি দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ একটু মিশিয়ে নিচ্ছে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই তো তৈরি হয়ে গিয়েছে কেকের ব্যাটার। এখন এটাকে আমি একটা কেক টিনে ঢেলে নিচ্ছি। আর কেক টিনটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। ব্যাটার তৈরি করার আগেই চেষ্টা করবেন কেক টিনটাকে রেডি করে রাখার জন্য। আমি এখানে আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। তবে আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে তেল ব্রাশ করে আপনারা কিছুটা ময়দা দিয়েও ডাস্ট করে নিতে পারেন। সম্পূর্ণ কেকের ব্যাটারটাকে আমি কেক টিনে ঢেলে নিয়েছি। এখন ওপর থেকে অল্প কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, এতে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে কয়েকবার একটু কেক টিনটাকে ট্যাপ করে নিচ্ছে, এতে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেগুলো বের হয়ে যাবে। আর আজ যেহেতু কেকটা চুলায় বেক করবো, আমি চুলায় আগে থেকে একটা পাতিলে ভেতরে বেশ খানিকটা লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। কেকের ব্যাটার তৈরি করার আগেই চেষ্টা করবেন পাতিলটাকে প্রিহিট করে নেওয়ার জন্য, কেননা কেকের ব্যাটার তৈরি করে রেখে দিলে কেকটা খুব একটা ভালো হয় না। ঢাকনাটাকে উঠিয়ে এখন ভেতরে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি।
তবে আপনারা যদি এখানে মোটা তলানিযুক্ত পাতিল ইউজ করেন তাহলে আর লবণ দেওয়ার দরকার নেই, শুধু পাতিলটাকে প্রিহিট করে নিতে পারেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 35 থেকে 40 মিনিটের মতো বেক করে নিব। প্রথম 5 মিনিট চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখবো, পরে 30 থেকে 35 মিনিট চুলার আঁচটাকে মোটামুটি একদম লোতে রেখে বেক করে নিতে হবে। 40 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে, আর যদি টুথপিকটা ক্লিয়ার বের না হয় আরও 5 মিনিটের মতো বেক করে নিতে হবে। আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর পুরোপুরি ঠান্ডা করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু কেকটা ওভেনেও বেক করতে পারেন। সেক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি হিটেড ওভেনে এটাকে 40 থেকে 45 মিনিট বেক করে নিতে হবে। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে বেক হয়েছে। আমি সাইডগুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন বেকিং পেপারটাকে উঠিয়ে নিয়ে আমি কেকটাকে পিস করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। কেকটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার, সফট আর ময়েস্ট হয়েছে। রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এভাবে কেকটা বাড়িতে তৈরি করলে কেকটা দেখে কেউ বুঝতেই পারবে না যে কেকটা আপনারা বাড়িতে তৈরি করেছেন। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এখন চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে। এখন যে কেকের রেসিপিটি শেয়ার করব সেটা 2টা লেয়ারে তৈরি করব, চকলেট এবং ভ্যানিলা। যারা 2 ধরনের কেক খেতে পছন্দ করেন রেসিপিটি আশা করছি তাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমে কেকের মোল্ডটা রেডি করে নিচ্ছি। এই মোল্ডের ভেতরে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। তবে আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে আপনারা তেলটাকে ব্রাশ করে তারপর ময়দা দিয়ে সেটাকে ডাস্ট করে নিতে পারেন। এখন কেকের ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে একটা বড় বোলে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম ভেঙে নিচ্ছে। আপনারা যদি ফ্রিজের ডিম ইউজ করেন তাহলে অবশ্যই সেগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রেখে তারপরে সেগুলোকে ইউজ করতে হবে। এখন ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিয়ে সেগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছে। ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছে। হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইস্ক দিয়ে আপনারা করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। কিছুটা বিট করে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপ নিয়েছি চিনি। চিনিটাকে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এমনভাবে বিট করতে হবে যেন চিনিটা পুরোপুরি গলে যায়। আমি এখানে 1/2 কাপ চিনি ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়েও নিতে পারেন। সম্পূর্ণ চিনিটাকে বেশ কয়েকবার অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন যে ডিমের কুসুমগুলোকে আলাদা রেখে দিয়েছিলাম এখন কুসুমগুলো দিয়ে দিচ্ছি, আর কুসুমগুলো আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি। কুসুমগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তেল দিয়ে এটাকে আরও 1-2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। সবকিছু যখন একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন শুকনো উপকরণ দিয়ে নিব। আর শুকনো উপকরণগুলোকে অবশ্যই তেলে ইউজ করতে হবে, তাহলে ব্যাটারের লাম্পস তৈরি হবে না। এখানে একটা চালনি নিয়ে নিয়েছি, দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার আর খুব সামান্য একটু লবণ। শুকনো উপকরণগুলোকেও একবারে দিচ্ছি না, 2-3 বারে চেলে নিব, এতে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে কোনো একটা সাইডে ফোল্ড করে করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ইলেকট্রিক বিটারের একটা কাঁটা নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে স্প্যাচুলা বা হ্যান্ড উইস্ক দিয়েও মিশিয়ে নিতে পারেন। শুকনো উপকরণগুলোকে আমি 3 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ তরল দুধ। আর শুকনো উপকরণ দেওয়ার পরে এটাকে ওভার মিক্স করা যাবে না। যখন সবকিছু খুব ভালোভাবে মিশে যাবে তখন মিশিয়ে নেওয়া বন্ধ করে দিতে হবে। এ পর্যায়ে যদি কেকের ব্যাটারটাকে ওভার মিক্স করা হয় তাহলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি শক্ত হয়ে যাবে। এই তো আমার কেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে আর এটাতে কোনো লাম্পসও নেই। আর যেহেতু কেকটা আমি 2টা ফ্লেভারে তৈরি করব, চকলেট এবং ভ্যানিলা, সেজন্য এখান থেকে অর্ধেকটা ব্যাটার আরেকটা বলে নিয়ে নিচ্ছে। তবে আপনারা যদি শুধু ভ্যানিলা ফ্লেভারেই তৈরি করতে চান তাহলে আলাদা করে নেওয়ার প্রসেসটা স্কিপ করতে হবে। চকলেট ফ্লেভার তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। আর কোকো পাউডারটাকেও চেলে নিচ্ছি, এতে ব্যাটারের লাম্পস তৈরি হবে না। কোকো পাউডার দেওয়ার কারণে ব্যাটারটা কিছুটা ড্রাই হয়ে যাবে, সেজন্য এখানে আরও 1.5 টেবিল চামচের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো চকলেট ফ্লেভারের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আগে থেকে তৈরি করে রাখা কেকের মোল্ডে আমি প্রথমে চকলেট ফ্লেভারটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ চকলেট ফ্লেভারের ব্যাটারটাকে ঢেলে নেওয়ার পরে কয়েকবার একটু ট্যাপ করে নিব, তাহলে ভেতরে যে এয়ার বাবলগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। তার উপরে ভ্যানিলা ফ্লেভারের ব্যাটারটা ঢেলে নিব।
সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে নেওয়ার পর এটাকে আবার কয়েকবার একটু ট্যাপ করে নিচ্ছি। আর আপনারা যদি যে কোনো একটা ফ্লেভারে কেকটা তৈরি করতে চান সেভাবেও কিন্তু তৈরি করে নিতে পারেন। কেকের সাইডগুলোকে চামচের সাহায্যে হালকা করে একটু ডিজাইন করে দিচ্ছি, এতে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর আজ যেহেতু আমি কেকটা চুলায় তৈরি করব, আমি আগে থেকে চুলায় একটা বড় পাতিলে ভেতরে বেশ খানিকটা লবণ দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে সেটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিয়েছি। চেষ্টা করবেন কেকের ব্যাটারটা তৈরি করার আগেই পাতিলটাকে প্রিহিট করে নেওয়ার জন্য, কেননা কেকের ব্যাটার তৈরি করে রেখে দিলে কেকটা খুব একটা ভালো হয় না। আমি ভেতরে লবণ দিয়েছি, লবণ দিয়ে কেকটা বেক করলে ওপরেও সুন্দর একটা কালার আসে। তবে আপনারা লবণ ইউজ করতে না চাইলে একটু মোটা তলানিযুক্ত পাতিল ইউজ করতে পারেন। কেকের মোল্ডটাকে ভেতরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটাকে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। প্রথম 5 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আর পরের 30 মিনিট চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে বেক করে নিতে হবে। আমি কেকটাকে টোটাল 35 মিনিট বেক করে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। আর টুথপিকটা যদি ক্লিয়ার বের না হয় তাহলে এটাকে আরও 4-5 মিনিটের মতো বেক করে নিতে হবে। আমার কেকটা হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর পুরোপুরি ঠান্ডা করে নিব। আর যারা ওভেনে কেকটা বেক করতে চান তারা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে এটাকে 30 থেকে 35 মিনিট বেক করে নিলেই চলবে। কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। সাইডগুলোকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপর এটাকে মোল্ড আউট করে নিব। বেকিং পেপারটাকে উঠিয়ে নিচ্ছি আর কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি কখনো কেক তৈরি করে না থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। কেকটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আর কেকের 4 সাইডে এবং উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। রেসিপিটি যদি আপনারা ঠিক এভাবেই তৈরি করেন আশা করছি ইনশাল্লাহ আপনাদের কেকটাও পারফেক্ট হবে। আর যদি এভাবে কেক তৈরি করেন কাউকে না বলেন সে বুঝতেই পারবে না যে কেকটা আপনারা চুলায় বেক করেছেন। আমার আর নিশ্চয়ই বলার প্রয়োজন নেই, আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে। এখন চলে যাচ্ছি চতুর্থ এবং শেষ রেসিপিতে। আজ একটি খুবই সহজ এবং মজার কেকের রেসিপি তৈরি করে দেখাবো। আর তার থেকেও মজার ব্যাপার, আজকের কেকটা তৈরি করার জন্য আমি কোনো ধরনের ময়দা, চিনি বা ডিম কোনোটাই ইউজ করব না। শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে ভীষণ মজার এই কেকটি আপনারা খুবই অল্প সময় তৈরি করে নিতে পারবেন। আর এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হবে। আমি আশা করছি আমার আজকের এই চকলেট কেকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। কেক তৈরি করার জন্য প্রথমে কেক টিনটা রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা কেক টিনে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটা বেকিং পেপার লাগিয়ে নিচ্ছি। তবে হাতের কাছে বেকিং পেপার না থাকলে চাইলে আপনারা এখানে ময়দা বা কোকো পাউডার দিয়ে এটাকে ডাস্ট করে নিতে পারেন। কেক টিনটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর কেক তৈরি করার জন্য প্রথম এবং প্রধান যে উপকরণ ইউজ করব সেটা হচ্ছে ওরিও বিস্কিট। আমি এখানে 2 প্যাকেট বড় সাইজের ওরিও বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এগুলোকে এখন একটু ছোট করে ভেঙে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। বিস্কিটগুলোকে কিছুটা গুঁড়া করে নেওয়ার পর এটাতে আমি তরল দুধ ইউজ করব। প্রথমে যদি দুধটা দিয়ে দেওয়া যায় তাহলে কিছুক্ষণ বেশি ব্লেন্ড করা হয়ে যায়, তাহলে কেকটা খুব একটা ভালো হবে না। চেষ্টা করবেন বিস্কিটগুলোকে আগে গুঁড়া করে নিয়ে তারপর দুধটা দেওয়ার জন্য। আমি বিস্কিটগুলোকে কিছুটা গুঁড়া করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এখন দুধ দিয়ে এটাকে আবার একটু ব্লেন্ড করে নিব, তবে খুব বেশি সময় করব না। 20 থেকে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই দেখবেন এগুলো একদমই স্মুথ হয়ে যাবে। এর থেকে বেশি ব্লেন্ড করার প্রয়োজন নেই। আমি এটাকে 15 থেকে 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা বড় বোলে ঢেলে নিচ্ছি। আর এর সাথে এখন 3 নম্বর উপকরণ যেটা সেটা দিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে বেকিং পাউডার। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই 3টি উপকরণেই কিন্তু কেক তৈরি হয়ে যাবে, আর কোনো কিছুরই প্রয়োজন নেই। এখন বেকিং পাউডারটাকে আমি স্প্যাচুলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন কেকের ব্যাটারটাকে কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার পর এটাকে কয়েকবার একটু ট্যাপ করে নিব। ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেগুলো বের হয়ে যাবে। আর আজ যেহেতু আমি কেকটা চুলায় তৈরি করব, আমি আগে থেকে চুলায় একটা বড় পাতিলে ভেতরে বেশ খানিকটা লবণ দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে সেটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিয়েছি। চেষ্টা করবেন কেকের ব্যাটারটা তৈরি করার আগেই পাতিলটাকে প্রিহিট করে নেওয়ার জন্য, কেননা কেকের ব্যাটার তৈরি করে রেখে দিলে কেকটা খুব একটা ভালো হয় না। আমি ভেতরে লবণ দিয়েছি, লবণ দিয়ে কেকটা বেক করলে ওপরেও সুন্দর একটা কালার আসে। তবে আপনারা লবণ ইউজ করতে না চাইলে একটু মোটা তলানিযুক্ত পাতিল ইউজ করতে পারেন। কেকের মোল্ডটাকে ভেতরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটাকে 30 থেকে
থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। প্রথম 5 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আর পরের 30 মিনিট চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে বেক করে নিতে হবে। আমি এটাকে টোটাল 30 মিনিট বেক করে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিক ক্লিয়ার বের হলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে, আর ক্লিয়ার বের না হলে এটাকে আরও 3-4 মিনিটের মতো বেক করে নিতে হবে। আর যারা ওভেনে কেকটা বেক করতে চান তারা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে এটাকে 30 থেকে 35 মিনিট বেক করে নিলেই চলবে। আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা হতে রেখে আমি কেকের ওপরে দেওয়ার জন্য একটা চকলেট গানাশ তৈরি করে নিব। চকলেট গানাশ তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। তবে কোকো পাউডারটা অবশ্যই চেলে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এটাতে লাম্পস তৈরি হয়ে যেতে পারে। কোকো পাউডারটাকে চেলে নেওয়ার পর এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে চুলায় দিয়ে জাল করে নিব। ওরিও কেকটা খেতে কিন্তু এমনিতেই অনেক বেশি মজার হয়। যদি চকলেট গানাশটা দিতে না চান তাহলে এই পার্টটা স্কিপ করতে পারেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, এটা ঘন হতে একদমই সময় লাগবে না। এটা গরম হতে হতেই দেখবেন এটা ঘন হতে শুরু করেছে। তবে নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলেই সাথে সাথে এটা নিচে ধরে বা পুড়ে যেতে পারে। 3-4 মিনিট এটাকে জাল করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ডার্ক চকলেট। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের চকলেট ইউজ করতে পারেন, চাইলে ডেইরি মিল্কও ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে কিন্তু এখানে তেল ইউজ করা যাবে না, বাটার দিলে এটাতে খুব সুন্দর একটা শাইনি ভাব চলে আসবে। এখন এই সব কিছুকে একসাথে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে। আরও 2-3 মিনিটের মতো এটাকে জাল করে নিব। এই তো আমার চকলেট গানাশটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই চকলেট গানাশটাকে আরও বেশি পাতলা বা আরও বেশি ঘন করেও তৈরি করতে পারেন, যেভাবে তৈরি করতে চান। যদি পাতলা তৈরি করতে চান তাহলে একটু পাতলা থাকতে নামিয়ে নিতে হবে, আর এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যায়, সেজন্য সেটা বুঝেই চুলা থেকে নামাতে হবে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিব। কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, সাইডগুলোকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে মোল্ড আউট করে নিব। কেকটাকে একটা প্লেটে মোল্ড আউট করে নিয়েছি আর বেকিং পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। কেকটা কিন্তু অনেক বেশি সফট আর অনেক বেশি মজার হয়েছে। এখন এর উপর আমি চকলেট গানাশটা দিয়ে নিব। চকলেট গানাশটাও কিন্তু এর মাঝে পুরোপুরি ঠান্ডা হয়ে এসেছে। কেকের ওপরের সাইডটাও যেহেতু সমান হয়েছে, আমি চকলেট গানাশটা ওপরেই দিয়ে নিচ্ছি। তবে আপনাদের কেকের ওপরটা যদি সমান না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা উল্টো দিকে চকলেট গানাশটা দিয়ে নিতে পারেন, এতে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। চকলেট গানাশটাকে ঢেলে নেওয়ার পর খুব ইজিলি স্প্যাচুলার সাহায্যে এটাকে এভাবে একটু ছাড়িয়ে নিতে পারেন, এতেই কিন্তু এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর চকলেট গানাশটা দিলে কিন্তু কেকের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। পুরো কেকের উপরে এবং 4 সাইডে আমি চকলেট গানাশটাকে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এখন এটার উপরে ডেকোরেট করার জন্য আমি একটু চকলেট দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল। এখন কেকটা কেটে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কত সুন্দরভাবে বেক হয়েছে। ডিম, চিনি, ময়দা বা কোনো রকম মেজারিং কাপের ঝামেলা ছাড়াই খুবই অল্প সময় ওরিও বিস্কিট দিয়ে কিন্তু আপনারা খুব মজার এই চকলেট কেকটা তৈরি করে নিতে পারেন। আর এটা এভাবে তৈরি করলে ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। কেকটা খেতেও কিন্তু অনেক বেশি সফট আর ইয়ামি হয়। রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক এবং কমেন্টও করতে পারেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।